শিক্ষিত, যোগ্যতাও রয়েছে, কিন্তু চাকরি জোটেনি। 1000 টাকা ভাতা ছাড়া আর কোনো সরকারি সুযোগ সুবিধাও তার মেলে না। বাধ্য হয়েই যুব সাথীর ফর্ম ফিলআপের লাইনে চন্দ্রকোনার বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন যুবক। আক্ষেপ ঝরে পড়ল তার গলা থেকে। যুব সাথীর ফর্ম ফিলআপে তখন ভিড় জমিয়েছেন শয়ে শয়ে যুবক যুবতী। ইনিও এলেন ফর্ম ফিলআপ করতে। কারোর সাহায্য ছাড়া নিজের হাঁটার ক্ষমতা নেই। বাইক থেকে ছেলেকে কোলে করে নামিয়ে দিলেন বাবা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভগবন্তপুরের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মুজিবুর সরকার 100% প্রতিবন্ধী। স্নাতক মুজিবুর বর্তমানে বিএড করছেন। শিক্ষিত, যোগ্যতা থাকা সত্ত্বেও একটা চাকরিও জোটেনি। বাধ্য হয়েই 12 কিলোমিটার দূর থেকে বাবার সঙ্গে যুব সাথীর ফর্ম ফিলআপ করতে এলেন তিনি। কিন্তু বেকার ভাতায় কি জীবন চলবে? এত পড়াশোনা করে কি লাভ হলো তবে? প্রশ্ন মুজিবুরের গলায়। বর্তমানে চাকরি করতে চাই, বেকার ভাতায় কি জীবন চলে? এই জীবন এত দূর কষ্ট করে পড়াশোনা করলাম, বাবা বাইকে করে নিয়ে যাওয়া নিয়ে আসা করে, এত কষ্ট করে পড়াশোনা করছি। ভোটের মুখে একগুচ্ছ ভাতা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু বাড়েনি প্রতিবন্ধী ভাতা। ওই 1000 টাকা ছাড়া আর কিছুই জোটে না। আক্ষেপ ঝরে পড়ে মুজিবুরের গলা থেকে। মানবিক পেনশন আমি 1000 টাকা পাই, মানে পশ্চিমবাংলার দিদি সকলের জনপ্রিয় নেত্রী, তিনি আমাদের প্রতিবন্ধী ভাতা বাড়ায়নি, কিন্তু সবার ভাতা, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা সবারই ভাতা বাড়িয়েছে, কিন্তু মানবিক ভাতা পেনশন প্রতিবন্ধীদের সেটা দিদি বাড়ায়নি। কমসে কম 5000 টাকা করে প্রতিবন্ধী ভাতা করা দরকার। দরিদ্র কৃষক পরিবারের সন্তান মুজিবুর। অভিযোগ, যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও মেলেনি আবাসের ঘর। ইন্দাবাদ ঘরও পাইনি, ছেলে এক কাছে বাস করে ইন্দাবাদ ঘরও পাইনি। অন্তত আমাদের নিজেরা নেতারা নিজেরাই লে দিচ্ছে, ছেলেকে দেয়নি, একটা ঘরে বাস করি। মুজিবুর ও তার পরিবারের অসহায় অবস্থার কথা অস্বীকার করতে পারেননি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফুল আলী। প্রতিবন্ধীদেরকে সঙ্গে নিয়ে যেভাবে পড়াশোনা করছে, এটা কিন্তু আমার পঞ্চায়েত এলাকার এবং আমার এলাকার গর্ব। সার্ভে অনুযায়ী কিন্তু তাদের মাটির বাড়িতে তারা বাড়ি পাচ্ছে, তখন কী কারণে ওনার নাম লিস্টে নেই সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো অবশ্যই পাওয়ার যোগ্য, এবং আমরা ওনাকে বলেছি যে আমাদের সরাসরি মুখ্যমন্ত্রীকে পরতে ফোন করতে। স্থানীয়দের একাংশ বলছেন, চাকরির সুযোগ থাকলে এভাবে ভাতার লাইনে দাঁড়াতে হতো না শিক্ষিত বেকার মুজিবুরকে। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।